আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো একটি বেবি শার্টের আমি নিচে কাজ করেছি এবং হাতার কাজটা আগেই করে রেখেছিলাম। ওটার জন্য একটা টিউটোরিয়াল শেয়ার করেছি। আমি নিচের যে অংশটা কাজ করেছি সেটা শেয়ার করব। আর্টটা অলরেডি শেয়ার করেছি, আপনারা সবাই দেখতে পারবেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নিচের অংশটুকু। দেখুন, আমি প্রথমে যে ডালগুলো সেলাই করে নিচ্ছি। আমরা প্রথমে আমাদের সেলাইয়ের জন্য মাথায় আছে ডালগুলো আমি সেলাই করতেছি ব্যাক স্টিচ দিয়ে। খুব ইজি একটি সেলাই হচ্ছে ব্যাক স্টিচ দিলে খুব ইজিলি সেলাইও করা যায় এবং খুব তাড়াতাড়ি আমরা ডালগুলো সেলাই করতে পারবো। সেজন্য আমি ডালগুলো ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি। এর সাথে আপনি ডাল ফোর দিয়েও এই ডালগুলো সেলাই করতে পারবেন, ওটা অনেক সুন্দর দেখা যাবে। এবং ছোট ছোট দেখুন আমি ফুলের করে নিয়েছি ওগুলো আমি জাস্ট শুধু ফ্রেঞ্চ নট দিয়ে করে দিব, ফুল করে দিব। এটা দেখতে একটা রেনু ভাব আসে, ফুলে থাকে। পুঁতি মনে হচ্ছে আমি কিছু পুঁতি লাগিয়ে দিয়েছি, সেজন্য আমার কাছে ফ্রেঞ্চ নটটা অনেক ভালো লাগে। আমি আপনাদের সাথে 3টে করে দেখাবো ফ্রেঞ্চ নট, বাকিগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। দেখুন এখন একেবারে একটা ফুলের মতো দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি অন্যগুলোতে আমি একটু লেজি ডেজি দিয়ে দেব। এইটা দিলে আমার কাছে টিউব ফুলের মতো দেখা যায়। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। জাস্ট একটি লেজি ডেজিতেই আপনাকে অনেক সুন্দর এনে দিবে। মনে হচ্ছে টিউব ফুল একটি ডালের সাথে একটি টিউব ফুল লেগে আছে। এ পর্যায়ে আমি যেটা দিব এটি হচ্ছে 3টি। এটি দিলেও ভালো লাগে, 3টি দিলে বা একটি পাপড়ি কিংবা 3টি পাপড়ি দিলে দুটোটাই ভালো লাগে। আমি এটা একটু বড় জায়গাটা, সেজন্য আমি 3টি করে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দেখুন কতটা সুন্দর লাগে, কি সুন্দর হয়েছে ফুলটি। এখন আমি আপনাদের সাথে যেটি শেয়ার করব এটি হলো একটি বড় ফুল দিয়েছি। আমি এই ফুলগুলো দিব শুধু শার্টেন স্টিচ দিয়ে, দেখেন, কিংবা ভরাট স্টিচ বলে এটিকে। সহজেই ভরাট করা যায় এটা দিলে খুব ইজিলি দেওয়া যায়। দেখেন, শুধু এপার থেকে ওপার উঠালেই হয়ে যায়। এটা দিলে ফুলগুলো সুন্দর লাগে। বড় বড় ফুল আমি এই সেলাই দিয়েই বেশিরভাগ সময় সেলাই করে থাকি। আমি আপনার সাথে একটা পাপড়ি দিয়ে আমি সেলাই করব, বাকিগুলো অফ ক্যামেরাতে করে নিব। কারণ আমি এক জায়গায় বেড়াতে আসছি, ওই জায়গায় আমি এগুলো নেই স্ট্যান্ড টানতে ভুলে গেছি, সেজন্য আমার কাজ করতে খুবই কষ্ট হয়। এবং ক্যারি করার জন্য ছোট একটি ফ্রেম নিয়ে আসছি। ওই ফ্রেমটা যেন আমি ব্যাগে ক্যারি করতে পারি। আমার সুতো, কেচি, অনেক কিছু ক্যারি করতে হয়, সেজন্য আমি ছোট ফ্রেম নিয়েছি। তাই আজকে ভিডিও করতে খুব কষ্ট হয়েছে। আপনারা আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন। এবং এইটি হচ্ছে ফ্লাই স্টিচের মতো করে আমি দিয়ে নিব ডালটি। জাস্ট শার্টিন স্টিচের মতো দেওয়া যায়, ফ্লাই স্টিচের মতো করে দেওয়া যায়। দেখুন আমি শার্টিন স্টিচের মতো করে দিয়ে নিয়েছি ডালগুলো। এটি হচ্ছে একটা টিয়া কালারের সুতো দিয়ে করেছি। জামাটি হচ্ছে পেস্ট কালার জামাটা। উপরে আমি টিয়া কালার সুতো দিয়ে এবং ডালগুলো দিয়েছি একটি বাদামি কালারের সুতো দিয়ে। পর্যায়ে আমি অন্য পাতাগুলো দিব, সেটি দিব আমি ফিশবোন স্টিচ দিয়ে। আমি আপনাদের সাথে একটু পাতা শেয়ার করতেছি, দেখেন। কারণ বাকিগুলো করতে গেলে আমাদের অনেকটা লং ভিডিও হয়ে যায়, লং ভিডিও করতে অনেক সময় লাগে। অতক্ষণ ক্যামেরার সামনে সুন্দর করে করাটা আমাদের কাছে টাফ হয়ে যায়, কারণ আমাদের মাথা থেকে সেলাইয়ের ফ্রেমটা অনেকটা ডিস্টেন্স থাকে আমাদের বডি থেকে। সেজন্য আমরা যেটা ক্যামেরার সাথে করি সামনে, সেটা একটু সমস্যা হয়। সেজন্য আমি একটা কি 2টা পাতা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি অন্য একটা গাছ, যেটি ঝাউ গাছের মতো চিরি পাতা হবে, শার্টিন স্টিচ দিয়ে আমি গাছটা বানিয়ে নিয়েছি। এটার সাথে আমি দেখেন খুব ইজিলি দেওয়া যায়, কিন্তু খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় পাতাগুলো। জাস্ট একটা পাতা। এটা হচ্ছে ধানসির মতো করে একটা পাতা। এই পাতাগুলো শার্টিন স্টিচ দিয়ে করলে সুন্দর দেখা যায়। আপনারা চাইলে কাশ্মীরি ভরাট দিয়েও দিতে পারেন। কাশ্মীরি ভরাটটা দিলে একটা গিটের মতো আসবে, বা গিট সেলাই বলে ওটা, কাশ্মীরি গিট। দেখুন খুব তাড়াতাড়ি করে এভাবে করে এই পাতাটা এইভাবে দিলে বেশি সুন্দর দেখা যায়। আমি এটা সুন্দর করে নিয়েছি।
এই পর্যায়ে আমি একটি গাছ দিয়েছিলাম, ওটার সাথে আমি কি দেবো চিন্তা করে না পেয়ে লাস্টে আমি লেজি ডেজি দিয়ে দিলাম। লেজি ডেজিটাও খুব সুন্দর দেখা যায়, টিউব ফুলের মতো মনে হচ্ছে একটি ডালে 3-4টা কলির মতো হয়ে রয়েছে। যেহেতু পাশে এই কালারের ফুল আর একটা আছে, মনে হবে যে এটা একটা কলি হয়েছে, অনেকগুলো ফুল আসবে, সেজন্য আমি জাস্ট একটু একটু লেজি ডেজি দিয়ে নিয়েছি। এখন আমি ফুলের ভিতরে যে খালি অংশটা ছিল সেটার ভিতরে ফ্রেঞ্চ নট দিয়ে নিব। ফ্রেঞ্চ নট দিলে মনে হয় কি পুঁথি বা ভিতরটা অনেক ফুলকো হয়ে আছে, ফুলের রেণুর মতো দেখা যায়। এই কালারটা আমি যেন জেগে থাকে বা লাইটের ভিতরে দেখেন ডিপ কালারটা ব্যবহার করলে অনেক সুন্দর দেখা যায়। এবার একটা গমের ছড়ির মতো আমি দিয়ে নিব। এটা হচ্ছে শুধু লেজি ডেজি দুই পাশে দিয়ে আমি ব্যাক স্টেজ দিয়ে এটা ডাল দিয়েছি, তার পাশে দুই পাশে লেজি ডেজি দিয়ে একটু ফাঁক ফাঁক করে নিচের দিকে করে নিচ্ছি। এটা একটা গমের ছড়ার মতো দেখা যায়। আমি ভিডিওটা করতেছিলাম তখন সানসেট হয়ে গেছিল, সেজন্য আমার কাপড়টা এমন একটা কাপড় যেটা খুবই রেয়ার কাপড়টা, এটা সানসেট হয়ে গেলে কালারটা ভালো আসে না। আপনারা সবাই জানাবেন কেমন হয়েছে।